দাদার বাগানে যত গাছ দেখেছি এই গাছটার দিকে তাকালে যেন মন জুড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছই খুব ভালো, তবে এই গাছে ফলের পরিমাণ মনে হচ্ছে সবথেকে বেশি, তাই না? আপনার পিছনে যে লেবু গাছটা দেখছি আমরা, এটা কি জাত? এটা আমাদের খুবই পরিচিত এবং আমার সবথেকে বলতে পারো ফেভারিট, খুব ভালো লাগে। এটা কি জাত? এটা আমাদের সেই নিউ সেলার, মহারাষ্ট্রের সেই নিউ সেলারটা, তাই না? এবং ওপাশেও প্রচুর ফল আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু ফল আছে, পাশে প্রচুর ফল আছে। দাদা, আমার বাড়িতে যে মিশরীয় মালটাটা রয়েছে তার স্বাদ আর এটার স্বাদ পার্থক্য রয়েছে, আছে না? আমি আগেই বললাম না। আজ আমরা রয়েছি ফলের স্বর্গরাজ্য। এতদিন এত ফল আমি কোনো নার্সারিতে গিয়ে দেখেছিলাম, আজকে রয়েছি একটি বাগানে। অসংখ্য ফল এখানে রয়েছে বিভিন্ন জাতের, মৌসুম্বি থেকে কমলা, বেদানা, প্রচুর গাছ এখানে রয়েছে এবং প্রত্যেকটা গাছে অসংখ্য ফল ধরে রয়েছি আমাদের প্রিয় মিঠুনদার বাগানে। দাদা, আপনার সম্পূর্ণ নামটা জানতে চাইব। নমস্কার, আমার পুরো নাম হচ্ছে মিঠুন দাস, আর আমার জায়গাটা হচ্ছে এটা গ্রামের নাম দক্ষিণ খাসপুর, আর এর লোকেশন হচ্ছে নদিয়া জেলার রানাঘাট 2 ব্লকের অধীনে পড়ি। পাহাড়ডাঙ্গা আমার একদম কাছে স্টেশন, পাহাড়ডাঙ্গা স্টেশন থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার। এবং দাদাকে আপনারা নিশ্চয়ই অনেকে চেনেন, এমডি ফ্রুট গার্ডেন্স বলে দাদার একটি ইউটিউব চ্যানেল আছে, তাই তো? আমি নিজেও প্রতিনিয়ত দাদার ভিডিও দেখি এবং দাদার বাগান দেখি এবং দাদার প্রত্যেকটা গাছ দেখে আমার ভীষণ ভালো লাগে। সেই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম এমডি ফ্রুট গার্ডেন ইউটিউব চ্যানেলের বাগানে। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে আজকে দেখাবো। আপনার পিছনে যে লেবু গাছটা দেখছি আমরা, এটা কি জাত? এটা আমাদের খুবই পরিচিত এবং আমার সবথেকে বলতে পারো ফেভারিট, খুব ভালো লাগে। সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকি, যেটা আমরা পরিচিত হয়ে অ্যাকচুয়ালি এর অরিজিনাল নাম হচ্ছে সাতগুড়ি ভ্যারাইটি। অসংখ্য ফল ধরেছে। হ্যাঁ, এর অসংখ্য ফল এবং খেতে তো ভালোই, হ্যাঁ, যথেষ্ট ভালো খেতে, যথেষ্ট মিষ্টি, তাই না? এবং আজকের ভিডিওতে আমরা বিভিন্ন জাত নিয়ে যেমন কথা বলবো, একটু পরিচর্যা সম্বন্ধেও জানবো। দাদা, এই গাছটা কত দিনের গাছ? এই গাছটার বয়স হচ্ছে 3 বছর চলছে। 3 বছর, হাফ ড্রামে রয়েছে, তাই তো? হ্যাঁ, এটা একটা 40 লিটার হাফ ড্রামে আছে। 40 লিটার ফল কি গোনা হয়েছে? কতগুলো ফল আছে? ফল গুনিনি, তা এখানে আইডিয়া করলে তো এখানে এখনো 50-60 পিস প্রায় ফল হয়ে যাবে। আর আরও বলি, এ থেকে চলছে, কারণ বাচ্চা আছে বাড়িতে, এই গাছগুলো থেকে ফল অলরেডি খাওয়া চলছে। আচ্ছা, আর ছাদ বাগানীদেরকে এই গাছটা রিকমেন্ড করবেন লাগানোর জন্য? হ্যাঁ, একদম। যে যদি কেউ 5টা বাদ দিলাম, কেউ যদি 3টে লেবু গাছ লাগায় মোসাম্বির মাল্টার ভ্যারাইটির মধ্যে, তবে অবশ্যই ইন্ডিয়ান সিকি বা সাতগুড়িকে রাখতে হবে। আচ্ছা দাদা, এখন তো ম্যাচিওর করা যায়, মানে হারভেস্ট করার মতো হয়েছে কি? হ্যাঁ, হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। আর এরপরে আরো সময় যাবে, শীত আসবে, আরো মিষ্টতা বাড়বে। এটার একটা পজিটিভিটি, যতদিন গাছে ফল চাইলে রাখা যায়। হ্যাঁ, রাখা যাবে একদম, এবং রস খাবে না। চলুন তাহলে একটা টেস্ট করে দেখি। একদম উপর থেকে পারি। হ্যাঁ, আর শুধু তো একটা কথা বলি, ইন্ডিয়ান সিকি টবে আছে বা ড্রামে আছে বলে সাইজ একটু ছোট হয়, কিন্তু এটা কিন্তু এত ছোট নয়। রুস্টক একটা ব্যাপার করে, বাতাবি রুস্টকের উপর আমি দেখেছি ইন্ডিয়ান সিকি একটু মানে যেরকম হওয়ার তো কথা সাতগুড়ি, যেটা আমাদের কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে আসে, ততটা বড় হয় না, কিন্তু অ্যালিমো বা রংপুর লাইমের উপর একটু বড় হবেই, তাই না? এবং এটা অ্যালিমো বা রংপুর লাইমের উপরে প্রচুর চাষ হচ্ছে, তাই না? হ্যাঁ, চাষ হচ্ছে, প্রচুর চাষ হচ্ছে। চলো, তুমি আগে খাও, আমরা তো খাই। আচ্ছা, তাহলে আমরা টেস্ট করি ইন্ডিয়ান সিকি, আমার খুব পছন্দের একটি ভ্যারাইটি। সত্যি দাদা, ভীষণ মিষ্টি এবং শুধু রোদের জন্য গরম হয়ে আছে এবং সেটা একটি ভ্যারাইটি আপনাদেরকে বলবো অবশ্যই ছাদ বাগানে করুন। দাদা, পরিচর্যা সম্বন্ধে একটু জানবো। এই গাছে এই ফল হারভেস্ট করে নেওয়ার পরে কি পরিচর্যা এখন করতে হবে? তো অ্যাকচুয়ালি আমি বলি যে লেবু গাছে যদি ভালো লেবু পেতে হয় এবং গাছকে সুস্থ রাখতে হয়, লেবু গাছে সারা বছর কম বেশি পরিচর্যা লাগে। তো এখন আমাদের ফলটা আমরা এখন কিন্তু প্রায় ডিসেম্বরে টেনে নিয়ে যাচ্ছি, তা ফল থাকা অবস্থাতে আমাদের এখন এই সময়টাতে ওভার ওয়াটারিং করা যাবে না, আবার কম জল দিলেও রস কমে যাবে, তাই পর্যাপ্ত জল দিতে হবে। আর তার সাথে ফাঙ্গিসাইড
মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা যেরকম অ্যাজ ইউজুয়াল মাসে একবার দিই বা 20 দিন পর পর একবার দিই, এটা এরকম দিয়ে যেতে হবে। আর অবশ্যই গাছে এই সময়টাতে একবার জিঙ্ক, বোরন আর ক্যালসিয়াম দিতে হবে। জিঙ্ক, বোরন এবং ক্যালসিয়াম। দাদা অন্যান্য গাছে যে গাছগুলো ফল হয়তো আমরা হারভেস্ট করে নিচ্ছি, তাতে তো আমরা মিক্স খাবার বা এই ধরনের খাবার দিচ্ছি, কিন্তু এই ফল ধরা গাছে যেগুলোকে আমরা একটু দেরিতে হারভেস্ট করতে চাইছি, তাদের কি দেওয়া যেতে পারে? একদম একদম, এইটা রুটিন খাবার। এই রুটিন খাবারটা এর উপর মানে এর তো ফল যাওয়ার হয়ে গেছে, শুধু আমরা একটু পটাশ দিলে এর মিষ্টতাটা শুধু বাড়তে থাকবে। আর নেক্সট সিজনের জন্য আমাদের এইগুলো করতে হবে। দাদার বাগানে যত গাছ দেখেছি, এই গাছটার দিকে তাকালে যেন মন জুড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছই খুব ভালো, তবে এই গাছে ফলের পরিমাণ মনে হচ্ছে সব থেকে বেশি, তাই না? কি ভ্যারাইটি দাদা? এটা মিশরীয় মালটা। মিশরীয় মালটা। আর এ প্রসঙ্গে একটা সুবিধা বলি যে মিশরীয় মালটা অ্যাকচুয়ালি তো সবই আমরা শুনে কালেকশন করছি বিভিন্ন জায়গা থেকে, তাই এর কিন্তু আমি 3 রকমের স্বাদ পেয়েছি, 3টে ভ্যারাইটিতে আলাদা আলাদা। আচ্ছা, মিশরীয় মালটা বলে নেওয়া ছিল সবগুলো? সবই রয়েছে, আমি ইভেন এটা নার্সারিতেও করেছি। তো যাই হোক, এটা আমার মিশরীয় মালটা বলে নেওয়া। আচ্ছা, কারণ একটা টাইমে হয়েছে অ্যাকচুয়ালি তো মিশরীয় মালটা বলে কিছু নেই, যে যা পেরেছে নাম দিয়ে বিক্রি করেছে। আর অ্যাকচুয়ালি ওটা একটা দেশের মালটা, এবার তার তো একটা হয়তো ভ্যারাইটি আছে বা কিছু, আর মালটা মোসাম্বি ভ্যারাইটি চেনাটা সত্যি মুশকিল, কারণ পাতা দেখে বা ফল দেখে মুশকিল। অনেক সিমিলারিটি আছে। এইজন্য আমি বারে বারে বলি দাদা, নার্সারি থেকে ফল টেস্ট করতে দর্শক বন্ধুদের, ফল টেস্ট করে যেটা ভালো লাগবে সেটা নিয়ে বাড়িতে আসবেন, নামটা পরে ভাবলে হবে। আচ্ছা দাদা, এটা কি কাটা যাবে? হ্যাঁ অবশ্যই কাটা যাবে। এটা কাটি? হ্যাঁ হ্যাঁ, নিচ থেকেই পারো। হ্যাঁ নিচ থেকেই। দাদা এর বৈশিষ্ট্য সম্বন্ধে আরেকটু জানতে চাইবো, এটা কি পুরো কি হলুদ হয়? হ্যাঁ একদম, অ্যাকচুয়ালি আমরা এটা জেনে গেছি যে মালটা মোসাম্বি যেগুলোতে রস থাকবে সেগুলো আমরা যদি ডিসেম্বরে খাই আরও বেশি টেস্ট হয়ে যাবে, বেশি মিষ্টি হয়ে যাবে। তো এটাও তাই, কারণ এটা আমার এই গাছটা এবার 3বার ফল দিচ্ছে। 3বার? হ্যাঁ, গাছটা সেই অনুসারে বাড়েনি কারণে আগে ছোট জায়গা ছিল, বড় জায়গায় দিয়েছি। তো এটা 3 নম্বর বছর যাচ্ছে, তাই এটা এখন যা মিষ্টি পাবে তার প্রায় ডবল হয়ে যাবে ডিসেম্বরে। চলো এটা টেস্ট করি। এই দেখুন, মিশরীয় মালটা প্রচুর রস হয়, প্রচুর রসালো। এই দেখুন, একটু চাপ দিতেই টপ টপ করে রস পড়বে। এই দেখুন, কালারটা বেশ ভালো, কালারটা বেশ ভালো। চলো খেয়ে দেখা যায়। কালার কিন্তু অনেকে মনে করে লাল আসলেই কালার, অ্যাকচুয়ালি তা কিন্তু নয়। ধারণা সব ভাঙবে আস্তে আস্তে যারা আছে যে একদম টেস্টটাই যে শেষ কথা। চলো এটা খেয়ে দেখা যায়। দাদা আমার বাড়িতে যে মিশরীয় মালটাটা রয়েছে তার স্বাদ আর এটার স্বাদ পার্থক্য রয়েছে, আছে না? আমি আগেই বললাম না? হ্যাঁ, কারণ আমার কাছে যেটা মিশরীয় মালটা আছে সেটার মধ্যে এই ফ্লেভারটার অভাব আছে। সেটা ভীষণ মিষ্টি, সেটাও খেতে খুব ভালো, কিন্তু এটা ফ্লেভার সাথে মিষ্টতা আর খুব সুন্দর মেলাচ্ছে। আরো মেরে যাবে, এই যে হলুদ হবে, এর মিষ্টতা আরো বাড়বে। কিন্তু আমি এটা এই গাছটাকে আমি একটু বেশি দাম দিয়ে কিনে এনেছিলাম এক নার্সারি ম্যানের কাছ থেকে। সে দেবে না, তার কাছে 2টো চারাই ছিল, শুধু আমি এর ফ্লেভারটার জন্য ওখানে আমি দাঁড়িয়ে খেয়েছি, যে এর ফ্লেভারটা আমার এত ভালো লেগেছে। বাতাবি রুস্টকের উপরে এত সুন্দর ফ্লেভার এসছে, সুন্দর ফ্লেভার, এবং সেই ফ্লেভারটা বলছি যে ভ্যালেন্সিয়া গোত্রের যে ফলগুলো হয় যেরকম সেই টাইপের ফ্লেভার। এবং আপনাদেরকে বলবো যে নার্সারিতে যাচ্ছেন এই সময় নার্সারি ঘুরুন, নার্সারিতে ফল টেস্ট করুন, যেটা ভালো লাগবে সেটা নিন, কারণ নামের যা বর্তমানে অবস্থা হয়ে দাঁড়িয়েছে খুব মানে সংকটের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে। তাই এটা ভালো লেগেছে? অবশ্যই ভীষণ ভালো লেগেছে। আমি যতগুলো খেলাম, ইন্ডিয়ান শিকিটা তো পরীক্ষিত জাত, ওটা তো ভালো লাগবেই, সাথে এটাও কিন্তু খুব ভালো লাগলো। এবং এটা ছাদ বাগানিতে কি রিকমেন্ড করবেন? প্রচুর ফল হয়েছে, ছাদ বাগানিতে রিকমেন্ড করবেন? এরকম গাছ পাই তাহলে অবশ্যই করব, কিন্তু এটা তো পেতে হবে, এটা তো একটা বিষয়। আচ্ছা, হ্যাঁ, যে আমি যে বললাম যে সে এনেছে 2টো গাছ মাদার গাছ করবে বলে, আমি অনেকগুলো টাকা দিয়ে ওকে বুঝিয়ে বাজিয়ে যাই হোক পরিচয় ছিল বলে নিয়ে আসতে পেরেছি। এবার এটা তো সবাই পারবে না। ওইটাই। এই গাছটির ফলন দেখুন, কত ফল ধরেছে এই গাছটিতে। দাদা কি জাত এটা? এটা মোরো ব্লাড অরেঞ্জ। ব্লাড কালার আসবে না আমাদের ওয়েদারে, তো এটা মোরো ব্লাড নামেই আমার কালেকশন করা। ধরন তো খুব ভালো। হ্যাঁ, ধরন ভালো, প্রচুর ভালো ধরন। ওই উপর থেকে যা দেখছি গাছটা উপরেও রয়েছে, তাই না? উপর থেকে নিচ অবধি প্রচুর থোকায় থোকায় ফল ধরেছে। আর এই যে পাশে দেখছো আরেকটা, এটা হচ্ছে আমাদের আরেকটা মোসাম্বির পুরনো আমাদের দেশীয় ভ্যারাইটি, সেটাকে লাইমাট্টা বলে। লাইম আটটা, লাইমাট্টা মানে অ্যাকচুয়ালি এটা অন্ধের ভ্যারাইটি, অন্ধ্র থেকে এই ভ্যারাইটিটা ডেভেলপ হয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে। এটা আমার কাছে আমি প্রথমবার দেখলাম, এবং অনেক ফলই তো এটাতেও ধরেছে। হ্যাঁ, এটা ধরেছে। আচ্ছা, তাহলে একটা মোরো ব্লাড কাটেন দেখি। একটা কাটি। হ্যাঁ,
বেশ রসালো তাই না? রস রস অনেক প্রচুর রস, প্রচুর রস। দেখো ভেতরটা দেখো, হ্যাঁ সিডের পরিমাণও কম আছে, কম আছে এবং রসালো প্রচুর, আর স্কিনটা পাতলা, কিন্তু স্কিন পাতলা একদম। চলো এটা টেস্ট করি। তাহলে খাচ্ছি মোরো ব্লাড। প্রথমে বলি আমাদের ওয়েদারে এই জাতটা কালার আসবে না, স্কিনটা একদম পাতলা, তাই না? মুখে দারুণ মিলিয়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে, এবং এর ফ্লেভারটা ভালো, দারুণ ফ্লেভার, এর টক মিষ্টি ফ্লেভার, এবং আমার একটু টক মিষ্টি ফ্লেভারের লেবু বেশি পছন্দ, সেই কারণে আমার এই জাতীয় লেবু আমার খুব ভালো লাগে। ইন্ডিয়ান শিকি যেমন ভীষণ মিষ্টি, প্রথমে খেলাম তো, তার সাথে এর স্বাদের কিন্তু অনেক পার্থক্য। তবে এখন যতটা অ্যাসিডিটি আছে এটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে। আচ্ছা দাদা, শীত আসবে অ্যাসিডিটিটা কমবে। এখানে একটু আসবো, পরিচর্যার কি কোনো বিষয় থাকে? কোনো গাছের মিষ্টতা, ফলের মিষ্টতা বাড়াতে কমাতে? একদম, একটু যদি বলেন। যদি কোনো গাছ ওভার ওয়াটারিং পায়, একদিকে রোগও যেমন আসবে বা আসতে পারে, আর তার সাথে মিষ্টতা কমবে, পানসে হবে। হ্যাঁ, আর যদি পটাশের পরিমাণ কম থাকে, যে আমাদের যে পরিমাণে গাছ পটাশ চায়, বিশেষ করে ফলন্ত গাছ, সে থেকে যদি পটাশ কম থাকে, অন্যান্য খাবার আছে কিন্তু পটাশটা কম, তাহলেও কিন্তু মিষ্টতা কম হবে। এবং দাদা এটা কি জাত? এটা আমাদের সেই নিউ সেলার, মহারাষ্ট্রের সেই নিউ সেলারটা, তাই না? এবং ওপাশেও প্রচুর ফল আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু ফল হয়েছে, চারিপাশে প্রচুর ফল হয়েছে, আর পাড়াও হয়েছে কিছু। এই গাছটাকে রিকমেন্ড করবেন? খেয়ে নাও আগে, তারপরে দেখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে একটা পারো। হ্যাঁ, সামনে নিতে পারি, হ্যাঁ ছোট থেকেই পারি। যদি নিউ সেলার আরো বড় হবে, তাই না? হ্যাঁ বড় হবে, এই যে দেখো, এই যে বড় আছে, এই যে একটা প্রমাণ সাইজ দেখায়, এর ড্রামে আছে গাছ না, এই যে দেখো, তাহলে বুঝবে। আর এই বছর এত বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টির কারণে ফল যে সময় বাড়ে সেই সময় বাড়তে পারে তো এমনি বড়, আর একটা ছোট একটা ড্রামে আছে। ফিনকি দিয়ে রস বেরোচ্ছে, তাই না? রস আছে। তাহলে আমাদের ইন্ডিয়ান জাত নিউ সেলার, মিষ্টতা আসছে, হালকা আছে, এখনো আছে। তবে আমি এর আগে একটা খেয়েছি, একটু বড়, সেটা কিন্তু এর থেকে বেশি মিষ্টি লেগেছে আমার। আরেকটা দেখবে? আচ্ছা হ্যাঁ, আরেকটা কাটো, কারণ আমার মনে হচ্ছে নিউ সেলার আরো বেশি মিষ্টি দেখি এটা দেখি। আচ্ছা এটা কাটো, কারণ এর আগে আমি খেলাম, এখনই অনেকটা বেশি মিষ্টি পেয়েছি, এটা সেই অনুসারে মিষ্টি লাগলো না। দেখো দেখি এটা কেমন লাগছে। কে প্রচুর মিষ্টি, তুমি খাও। এটা কিন্তু হয় একই গাছে একটা ফল টেস্ট করে বলা যাবে না সেই ফলের সেই গাছটা সেটা টেস্ট। শুধু তো একটা কারণ বলি, শোনো, এই দুটো তফাৎ হওয়ার কারণ, এই লেবুটা এখান থেকে বোটা অর্ধেক আগে ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাতেও আশা করি এটা ওই একই ওই আগের মতনই ওই টক মিষ্টি দাঁড়াবে। মানে অ্যাকচুয়ালি এর আমি যেটা বুঝছি যে এর কিন্তু সাইজ আরো বড় হয়ে যাওয়া উচিত ছিল। একদম, এই যে সাইজ এখানে অনেক ডেভেলপ হয়নি, এটা ম্যাচিওর না। দাও আমাকে আরেকটু দাও, খেতে বেশ ভালো লাগলো। কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, দারুণ না? সফটনেসও যথেষ্ট আছে। দারুণ না হলে আমি চেয়ে খাইতাম না, সত্যি সুন্দর। আর তিনটে জাতি খুব ভালো লাগলো, নিউ সেলার খুব ভালো, মিশরীয়টা খুব ভালো লাগলো, সাথে আমাদের ইন্ডিয়ান শিকি। আর একটা গাছ আপনাদের দেখাই, এটাতেও প্রচুর ফল ধরে রয়েছে, এই দেখুন ওই পাশটা বেশি আছে, এই যে। আর এবার প্রচুর বৃষ্টি হয়েছে, কিছু ফল ড্রপ হয়ে গেছে। আমাদের মাঠে যে আমরা লাগিয়েছিলাম মাটির গাছেও প্রচুর ফল ড্রপ হয়েছে, অতিরিক্ত বৃষ্টি, প্রচুর ড্রপ হয়েছে এত বৃষ্টিতে সব। এই যে শুধু তো এইটা হচ্ছে সেই গাছ, সেই আফ্রিকান মালটা, এই বলে কেনা, ঠিক আছে। তো এখন এটা আফ্রিকান মালটা কিনা আমি জানি না, কিন্তু এটা আফ্রিকান মালটা বলে কেনা, সেই হচ্ছে এই রয়েছে। একটা কাটা যাক, হ্যাঁ একটা আশা করি টেস্ট করলে বোঝা কিছুটা যাবে যে অন্য জায়গায় আফ্রিকান মালটা বলে যেটা বিক্রি হয় এটা সেটাই কিনা। চলো দেখা যাক। রস আছে, ভালোই রস আছে। এবং যাদের স্কিনটাও বেশ পাতলা, স্কিনটা পাতলা আছে। এটা অনেকটাই একটু টকের পরিমাণটা এর আগে যেটা খেলাম তার থেকে টকের পরিমাণটা একটু বেশি এটাতে, তাই না? মিষ্টতাও আছে কিন্তু টকের পরিমাণটাও আছে, বলতে পারেন 50-50। মানে এখন 50-50 বলতে পারি। তার মানে এটাকে খেতে গেলে আরো ওয়েট করতে হবে। তাহলে এটা কি রসকাই?
না, এটা রসকয়। রসকয় না, তাহলে তো ওয়েট করা যেতেই পারে, হ্যাঁ, এটা ওয়েট, তাই না? স্কিনটা একদম পাতলা। হ্যাঁ, আরেকটা আমি বলি, মসৃণ। তোমার সাথে তো বলি যে বেশিরভাগ মোসাম্বি মালটার যেগুলো স্কিন প্লেন হয় তার স্কিনের থিকনেসটা পাতলা হবে, থিকনেসটা পাতলা। হ্যাঁ। আর যেগুলো আমাদের এই যে যেমন এই মিশরীয় এই ভ্যারাইটিটা বা আমাদের একটু খসখসে ইন্ডিয়ান খসখসে, হ্যাঁ, ইন্ডিয়ান সিকি যেগুলো আছে, আমাদের কাটল গোল্ড, এইগুলোর খসখসের জন্য এর স্কিন একটু পুরো হবে, এবং এর জন্য এরা কমার্শিয়াল হিসাবে কিন্তু বেশি প্রেফার করে, আচ্ছা, যেহেতু স্কিন মোটা। স্কিন মোটা হলে তার আর সেলফ লাইফটা অনেক বেশি হবে, তাই না? অনেক দিন রেখে ফল বিক্রেতা বিক্রি করতে পারবে, তাই না? নষ্ট হবে না। আর এবং বলি, যখন এই প্রসঙ্গে উঠলো, মিশরীয় মালটা কিন্তু বাণিজ্যিক একটা জাত। ইন্ডিয়ান সিকি যেমন অনেকে বাণিজ্যিকভাবে চাষ করছেন, মিশরীয় মালটা বাণিজ্যিকভাবে অনেকে চাষ করছেন। আর এই ভ্যারাইটিটা আমি আরও একটু এগিয়ে রাখবো, কারণ আমার খেয়ে এটা আরও বেশি ভালো লেগেছে। আশা করা যে যারা এই ধরনের লেবু টেস্ট করবে সে বারে বারে এই ফ্লেভারের জন্য এই লেবুগুলো খেতে চাইবে। যদি সঠিক এরকম চারা পান, কমার্শিয়াল ভাবে করুন ছাদ বাগানের সাথে সাথে। দাদা, এত বড় সাইজের কি লেবু এটা? এটা হচ্ছে আমাদের সেই পরিচিত ওয়াশিংটন নেভাল অরেঞ্জ। বড় হাই, তাই না? অনেকটা বড় হয়েছিল, আরো বেশ কিছু হয়েছিল, ওগুলো খাওয়া হয়েছে। তো একটা পারি টেস্ট করো। হ্যাঁ, একদম। এটা ওয়াশিংটন নেভাল, তাই তো? হ্যাঁ, ওয়াশিংটন নেভাল অরেঞ্জ। এই যে পেছনে এই যে নেভাল চিহ্নটা থাকে, এটা নাভির মতন, তার জন্য এটাকে নেভাল অরেঞ্জ বলা হয়। তো বিভিন্ন নেভাল অরেঞ্জ এটাকে মাদার বলতে পারো। হ্যাঁ, ওয়াশিংটন থেকেই সবগুলো মিউটেট হতে বা সিলেকশন পদ্ধতিতে বিভিন্ন নেভাল অরেঞ্জ তৈরি হয়েছে। তো এটা দেখি, দেখেই বুঝতে পারছো এর রস কম, উপরটা কাটার পরেই এটা হবে, এবং এর যত সামনে এগোবে একটু আর্লি খেতে হবে, তাই না? হ্যাঁ, একটু আর্লি খেতে হবে। আইডিয়াল টাইম মেবি সেপ্টেম্বর থেকে অক্টোবরের ফার্স্ট। সেপ্টেম্বরের মধ্যে খেতে পারলে ভালো রসটা পাওয়া যাবে। আর একটা বলি, এই নেভালের কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, শুধু একটু দেখিয়ে দাও। এই দাও, গাছে তো ফল আছে, এই যে আবার দেখো, এই যে গুটি এসছে, এই যে দেখো, এই ওইদিকেও আছে একটা দুটো। যেহেতু দাদা প্রথমেই দেখালেন রস একটু কম, আর নেভাল গ্রুপ মানেই টক মিষ্টি, তাই না? হালকা টক রাস্তা থাকবে। বিষয় হচ্ছে মানে আমাদের এটা অনেক এগিয়ে, আমাদের মৌসুমী মালটা অনেক এগিয়ে। আচ্ছা, শুধু তো এর সাথে আরেকটা কথা বলে রাখি, আমার আরেকটা নেভাল আছে, তাহলে দুটোই একসাথে ট্যালি হয়ে যাক। একদম চলো। এটা কি নেভাল দাদা? এই যে দেখছো, এটা হচ্ছে নেভাল সামুইতি। এই যে এই দুটো ফল ছিল, একটা খাওয়া হয়েছে আর এই একটা আছে। হ্যাঁ, এটা। তাহলে আমরা ওটার সাথে একটু কম্পেয়ার করি। আচ্ছা, এটা একটু মাঝে দেখাই ভালো করে। এটা কিন্তু রস রাখানোর ব্যাপারটা, এটা কিন্তু রস আগেরটার থেকে বেশি আছে, ওয়াশিংটনের থেকে নেভাল সামুইতিতে, মানে দেখে যেটা মনে হচ্ছে রস একটু বেশি আছে। চলো এবার টেস্ট করে দেখি। রস একটু বেশি প্যাকেটটার থেকে, রস বেশি, আর এবং খেতে প্রায় একই টাইপ, প্রায় সিমিলার। নেভালের যে কোনো নেভালের, সেটা ওয়াশিংটন হতে পারে বা কারাকারা হতে পারে, নেভাল গ্রুপ মানে কিন্তু টক মিষ্টি। যে আমাদের ইন্ডিয়ান সিকি বলুন বা কাটল গোল্ড বলুন বা নিউসেলের মতো এরকম পিওর মিষ্টি কখনোই নেভালে আসে না। এটা নেভাল গ্রুপটা তৈরি সম্ভবত আমেরিকার একটি জাত, তাই তো? একদম। অনেকে 12 মাসি মালটা লাগাতে চান, যদিও কতটা মালটা বলা যাবে কিনা এটা একটু কনফিউশন রয়েছে, তাও এই জাতটা লাগানো যেতে পারে। হ্যাঁ, ছাদ বাগানে পরিচিত ভিয়েতনাম মালটা। আচ্ছা, তো আরেকটা আমি প্রসঙ্গে বলে রাখি যে এটা পিওর 12 মাসি নয়। আচ্ছা, আমার যেটুখানি অভিজ্ঞতা হয়েছে, আমার 3টে ভিয়েতনাম মালটা গাছ আছে, আর কখন যে 12 মাসি হবে আর কখন যে হবে না এটা বলা মুশকিল আছে। মানে আমি যেটুখানি, হয়তো অন্য জায়গায় হতে পারে, বিশেষ করে আমি টপ কালচারের কথা বলছি, টপ বা ড্রামে। মাটিতে হলে সেটা আলাদা হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এমন হয়েছে যে কোনো গাছ সিজনে ফল হয়েছে, কিন্তু অফ সিজনে যেটা দরকার এখন এই টাইমে, আমার 3টে গাছে একটা গাছেও নেই, একটা গাছেতেও কিন্তু ফুল বা গুটি কিছু নেই। তাহলে এটাকে মোটামুটি একবার হচ্ছে বলে লাগাতে হয়েছে। আবার এমনও হয়েছে দেখেছি যে সিজনে ফুল আসেনি, জুলাই আগস্টের দিকে ফুল এসছে, সে তখন শীতে ফলটা দিচ্ছে প্রচুর, এমনও হচ্ছে। এটা কি জাত? এটা হচ্ছে আমাদের দেশি আর একটা ভ্যারাইটি, এটাকে লাইমারটা বলে। আচ্ছা, দেশীয় জাত। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশের একটা স্থানীয় ভ্যারাইটি। আচ্ছা, চিনি তার একটা। হ্যাঁ, সেরকম। এটা
আমাদের ইন্ডিয়ান জাত, তাই তো? হ্যাঁ একদম ইন্ডিয়ান জাত। দেখুন প্রচুর রস কিন্তু প্রচুর আছে। এবং দাদা যেটা বললেন এই দিকে খসখসে থাকলেই তার স্কিনটা একটুখানি মোটা থাকবে, এবং স্কিন মোটাটা কিন্তু কমার্শিয়ালির জন্য ভালো। প্রচুর মিষ্টি, ভীষণ মিষ্টি। এবং দাদা স্কিন মোটার সাথে আমি দেখছি যেগুলো এরকম দাগ দাগ বা খসখসে, সেগুলো মিষ্টতার পরিমাণ বেশি, একদম, তাই না? মানে অ্যাকচুয়ালি এগুলো তো সব কমার্শিয়ালের জন্য ডেভেলপ করা, সুতরাং এই যে এত বছর ধরে ওরা পরীক্ষা নিরীক্ষা করে একটা ভ্যারাইটিকে আমাদের বিভিন্ন যে গবেষণাগার থেকে এমনি তো রিলিজ হচ্ছে না। একদম তাই, একদম। এবং এই জাতগুলো রাখতে হবে, এগুলো পুরনো জাত, আমাদের ইন্ডিয়ান জাত, এবং খেতে দুর্দান্ত জাতগুলো। সেটা এই গাছটা আমি কিন্তু একদম মানে অন্ধতে এই আমি কদিন আগে ঘুরে এলাম। আচ্ছা, ওখান থেকে কালেক্ট করা? হ্যাঁ, এটা সেই অন্ধ থেকে এটা আমি নিয়ে এসেছি এই গাছটা। ভালো ভ্যারাইটি, এটা একটা ভালো ভ্যারাইটি, কিন্তু একটা একটু সমস্যা হয়, জানি না এটা আমাদের ওয়েদারের কারণে না মাটির কারণে, এই গাছের ডাইব্যাক একটু বেশি থাকে, ডাইব্যাকটা একটু বেশি আছে, কিন্তু মারাত্মক আকার হয় না। এই গাছ ডাল শুকাতে থাকে, একটু পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে, রুট ট্রিটমেন্ট করতে হবে, তাই না দাদা? একদম একদম। আর ফাঙ্গিসাইডের প্রয়োগটা ঠিকঠাক ভাবে করলে আশা করা যায় এটা কন্ট্রোল করা যায়, তাই না? মিঠুন বাবুর বাগানের অনেক গাছ এখনো দেখানো বাকি আছে। এখনো তো কমলার ভ্যারাইটি গুলো আপনাদের সামনে তুলেই ধরতে পারলাম না, আরো অনেক মুসম্বি মালটার ভ্যারাইটিও বাকি আছে। নেক্সট ভিডিওতে বাকি সমস্ত গাছ আমরা তুলে ধরার চেষ্টা করব। সেকেন্ড পার্টের ভিডিওটা আমরা আপলোড করব বৃহস্পতিবার। অবশ্যই সেকেন্ড পার্টের ভিডিওটা দেখবেন, সেখানেও আকর্ষণীয় কিছু গাছ অবশ্যই আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।